নমস্কার বন্ধুরা, উমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি বাঁধাকপির একটা রেসিপি করে দেখাচ্ছি। অনেক রেসিপি আপনারা খেয়েছেন বাঁধাকপির, আজ বানাবো বাঁধাকপির রোল। তো তার জন্য বাঁধাকপির ওপরের পাতাগুলোকে খুলে নিয়েছি। দেখুন, খুলে আমি পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই সময় আমি যেটা করেছি, দেখুন বাঁধাকপি পাতার পিছন দিকে যে মোটা অংশটা থাকে, একটা শীটটা, ওটাকে আমি কিছুটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার পাতাগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি পাতাগুলোকে এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে অল্প একটু ভাপিয়ে নেব। এই ভাপিয়ে নিলে কী হবে, পাতাগুলো নরম হয়ে যাবে। যখন আমি রোলটা বানাবো তখন বানানোর সময় এটা ছিঁড়ে বা ফেটে যাবে না। তো আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু টাইম ভাপ হতে দিলাম। ভাপাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এদিকে আমি বাঁধাকপির ভিতরের অংশটা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কুচিয়ে পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর আমি এখানে 200 গ্রাম মতো চিকেন, বোনলেস চিকেন গ্রেট করে নিয়েছি। পুরটা আমি বানাবো, তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি 1 টেবিল চামচ রসুন গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম তেলের উপরে। দিয়ে অল্প নেড়ে আমি রসুনটাকে একটু ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, লাল করব না, হালকা ভেজে জাস্ট রসুনের গন্ধটা চলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। নিয়ে আমি পেঁয়াজটা রসুনটাকে অল্প ভেজে নিলাম। ভাজার সময় আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি যে ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে কুচিয়ে রাখা টমেটোটা। এবার পেঁয়াজ রসুনের সাথে টমেটো আর ক্যাপসিকামটাকে আবার একটু ভেজে নেব। অল্প একটু টাইম ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবারও কিছুটা টাইম ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে ওগুলোর সাথে মিশিয়ে নিলাম। অল্প ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলোকে এক এক করে অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলার সাথে আমি সবজিগুলোকে ভালো করে আবার ভেজে নেব বেশ কিছুক্ষণ। কিছুটা টাইম ভাজা হয়ে গেল আমার। এবার এর মধ্যে যে বোনলেস চিকেনটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই চিকেনটাকে এবার এর সাথে অ্যাড করব। করে আমি ভেজিটেবলগুলোর সাথে চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকবো। এই সময় কিন্তু আমি আঁচটা একদমই মিডিয়াম ফ্লেমে রাখবো। যদি আমি খুব জোরে দিয়ে করি, তাতে করে কি হবে, আমার মশলাগুলো বা সবজিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে, কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে না। কিন্তু যদি এটা আমি লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজি, তাহলে একটু সময় নিয়ে ভাজলে জিনিসটা খুব সুন্দরভাবে ভাজা হবে, আর মশলার সাথে জিনিসটা কষাও হয়ে যাবে। দেখুন, আমি নেড়েচেড়ে বেশ খানিকটা টাইম ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে কি হবে, জিনিসটার টেস্টটা আরও খুব সুন্দর লাগবে খেতে। তো চাট মশলা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো এখানে চাট মশলাটা আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। আমার মনে হলো একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু চাট মশলা এখানে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি কুচিয়ে রাখা যে ধনে পাতাগুলো ছিল সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে বেশ কিছুটা টাইম নেড়েচেড়ে মশলাটাকে রেডি করতে থাকলাম। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে কিন্তু মশলাটা কষাতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো পুরটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আরও একটু অল্প টাইম মশলাটা নেড়ে চেড়ে আমি পুরটাকে রেডি করে নিলাম। হয়ে গেছে রেডি করা, আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এবার আমি
রোলটাকে বানাবো। তো পাতাগুলোকে আমি তুলে রেখেছিলাম, পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন পাতাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আমি যেমনভাবে ভাঁজ করব সেইভাবেই ভাঁজ করতে পারবো, কোনো রকমভাবে কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। তো একটা একটা পাতা আমি হাতের মধ্যে করে তুলে নেব আর রোলটাকে বানাবো। একটা পাতা নিয়ে নিয়েছি, এবার চামচে করে আমি 1 চামচ ওই পাতার মধ্যে পুরটাকে দিয়ে দিলাম। খুব বেশি পুর এখানে দেবো না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে পাতা থেকে। 1 চামচ দিলেই ঠিক আছে। এভাবে রোলটাকে এবার বানাচ্ছি। দেখুন আমি প্রথমে 2 সাইড থেকে ভাঁজ করে নিলাম, তারপর পিছনে বোটার দিকে যে মোটা অংশটা ওই দিকটা থেকে আমি রোলটা পাকাতে শুরু করলাম। আবারও একটা দেখাচ্ছি। আমি একটা পাতা নিয়ে নিলাম, 1 চামচ পুর আমি এর মধ্যে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে দিলাম পুরটাকে। এবার 2 সাইড থেকে আমি প্রথমে পাতাটাকে ভাঁজ করছি, তারপর পিছন সাইডটা থেকে আস্তে আস্তে আমি রোলটাকে পাকাচ্ছি। এইভাবে সমস্ত রোলগুলোকে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। দেখুন সমস্ত রোলগুলোকে আমি রেডি করে নিয়ে ফিরে এসেছি। এবার এগুলোকে ভাজার পালা। আমি প্যান গরম করে নিয়েছি, গ্যাসে বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি একটা রোল দিয়ে দিলাম। এগুলো কিন্তু ভাজার জন্য আমার খুব বেশি তেলের প্রয়োজন হবে না, সামান্য তেলেই এগুলোকে আমি ভাজবো। তো আমি এইভাবে দিয়ে দিলাম এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। ভেজে নিয়ে আমি এবার এটাকে উল্টে দিলাম। দেখুন পাতাটা হালকা বাদামি বাদামি কালার হয়ে গেছে। খুব বেশি লাল লাল করে ভাজবো না, বাদামি বাদামি কালার হলেই আমি এটাকে উল্টে দেব। এইভাবে আমি ওটাকে সাইডে সরিয়ে দিয়ে আরও একটা রোল দিয়ে দিলাম। তো সমস্ত রোলগুলোকে কিন্তু আমি এইভাবেই ভাজবো, অল্প আঁচে ভাজবো, খুব বেশি আঁচে না, তাহলে কালো হয়ে যাবে। এইভাবে সরিয়ে সরিয়ে আমি সমস্ত রোলগুলোকে এক এক করে ভেজে নেব। আর বাদামি কালার হলে উল্টে দেব পাতাটা 1 পিঠ। এইভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে সমস্ত রোলগুলোকে ভেজে নিলেই আমার কিন্তু রোলটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই কিন্তু আপনারা বাঁধাকপির এই রেসিপিটা করে খাবেন। দেখবেন এতদিন বাঁধাকপির অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, তো তার থেকে কিন্তু এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে। এইভাবে সমস্ত রোলগুলোকে অল্প অল্প করে ভেজে তুলে নিলেই কিন্তু আমার রোলগুলো রেডি হয়ে যাবে। দেখুন ওগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো সমস্ত রোলগুলো কিন্তু ভাজা আমার রেডি হয়ে গেল। এগুলো এইভাবে ভেজে নিয়ে আপনারা গরম গরম পরিবেশন করবেন। টমেটো সস বা চিলি সস যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে খাবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধু, আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুনভাবে আপনাদের সামনে। ততক্ষণ নমস্কার।